যার স্নায়ু ইস্পাত কঠিন তিনিও হতাশায় একসময় সত্য প্রকাশ করে দেন। বলছি ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারির কথা। এই প্রতিবেদন এমন 3টা ঘটনার কথা বলা হয়েছে যা স্পষ্ট করে দেয় গাজা যুদ্ধে বর্তমানে হামাসই রয়েছে আপার হ্যান্ডে। দখলদার সেনাবাহিনীর ক্ষতির মাত্রার ইঙ্গিত দিয়ে ইসরায়েলি সংবাদপত্র ইসরায়েল টুডে প্রকাশ করেছে, দখলদার সেনাবাহিনী সাম্প্রতিক সপ্তাহগুলিতে সেনা সংকটে ভুগছে। নতুন সেনা নিয়োগের উল্লেখযোগ্য ঘাটতির কারণে বিশেষ ইউনিটে সাবেক যোদ্ধাদের একটি রিজার্ভ ব্যাটালিয়ন প্রতিষ্ঠা করতে বাধ্য হয় ইসরায়েল। সংবাদপত্রটি বলেছে, নতুন এই ব্যাটালিয়নে যারা আছে তাদের বয়স 40 বছরের বেশি। এই রিজার্ভ সদস্যরা ইউজ হ্যান্ডেলের নেতৃত্বে ছিলেন এবং তাদেরকে যুদ্ধ পরিষেবা থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। হ্যান্ডেল তার নতুন ইউনিটে যোগ দেওয়ার জন্য বিশেষ ইউনিটের সাবেক যোদ্ধাদের মধ্যে আহ্বান জারি করেছিলেন। সংবাদপত্রটি বলেছে, ইসরায়েলি সেনাবাহিনী এই উদ্যোগে সম্মত হয়েছে কারণ সেনাবাহিনীতে জনবলের জরুরি প্রয়োজন রয়েছে। সংবাদপত্রটি যোগ করেছে, প্রায় 600 জন যোদ্ধা এবং কমান্ডার যারা তাদের রিজার্ভ পরিষেবা সম্পন্ন করেছে তাদের আবারও নিয়োগ দেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে এটা অসম্ভাব্য নয় যে ব্যাটালিয়নকে অদূর ভবিষ্যতে অপারেশনাল মিশনেও পাঠানো হতে পারে, এমনকি রাফাতেও। বুধবার পর্যন্ত সেনাবাহিনীর ওয়েবসাইটে ঘোষিত ডেটা ইঙ্গিত করে গত 7 অক্টোবর গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে আহত সৈন্যের সংখ্যা বেড়ে 3000 হয়েছে। সেনাবাহিনী তাদের ওয়েবসাইটে যোগ করেছে 520 জন সেনা গুরুতর আহত। ইসরায়েলি সেনাবাহিনীর মতে গত বছরের 27 অক্টোবর গাজায় স্থলযুদ্ধ শুরু হওয়ার পর থেকে 1610 জন আহত হয়েছে। এদিকে ইসরায়েলি দখলদার সেনাবাহিনীর মুখপাত্র গাজাকে বিশ্বের অন্যতম কঠিন যুদ্ধক্ষেত্র হিসেবে বর্ণনা করেছেন। তিনি ইঙ্গিত করেন যে রাফাতের সামরিক অভিযান ফিলিস্তিনি আক্রমণের অবসানের গ্যারান্টি দেয় না। ইসরায়েলি সংবাদপত্র ইয়েদিউত অহরোনোত দ্বারা আয়োজিত একটি সম্মেলনে ইসরায়েলি সামরিক কর্মকর্তার বক্তব্যের সময় এটি এসেছে। সামরিক মুখপাত্র বলেছেন, সেনাবাহিনীর প্রধান চ্যালেঞ্জ হল ইসরায়েলের প্রতি জনগণের আস্থা। গত বছরের 7 অক্টোবর যা ঘটেছিল তা আমাদের আরও নমনীয় হতে বাধ্য করে। তিনি যোগ করেছেন, যুদ্ধের নেতৃত্ব দেন চিফ অফ স্টাফ, যিনি দায়িত্ব বহন করেন এবং আমরা এই দায়িত্বের পরিণতিও বুঝতে পারি। গাজার যুদ্ধ সম্পর্কে ড্যানিয়েল হ্যাগারি বলেন, আমরা এমন একটি যুদ্ধের পরিকল্পনা করেছি যা প্রায় 1 বছর স্থায়ী হবে। সম্ভবত গাজা যুদ্ধ হামাসের ভূগর্ভস্থ খনন করা টানেলগুলির পরিপ্রেক্ষিতে বিশ্বের সবচেয়ে কঠিন যুদ্ধক্ষেত্রগুলির মধ্যে একটি।